স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের রাজশাহী বোর্ড 2025 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের অবিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। এবং যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটি ফলো দিয়ে রাখতে পারো, আশা করি অনেক বেশি উপকৃত হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমাদের আজকের যে প্রশ্নটা সেটা সমাধান পর্বে চলে যাব। তো আমি বরাবর মতোই আমি প্রশ্নটা হচ্ছে বোর্ডে লিখে রাখছি। তো আমরা একটু প্রশ্নটা পড়ে আসি। দেখো প্রশ্নের উদ্দীপকে কি বলা হয়েছে। আর আমরা এখানে শুধু গ আর ঘ নাম্বার প্রশ্নটা সলভ করবো, ক খ আমরা সলভ করতেছি না। তো এখানে উদ্দীপকটা একটু পড়ে নিই আমরা। হ্যাঁ, উদ্দীপকে বলা হয়েছে যে 8 মিটার প্রশস্ত এবং 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 25 কিলোমিটার/আওয়ার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে, এটা বলা হয়েছে। ঠিক আছে, এবং এখানে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5 এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে হচ্ছে আমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো আমার এই উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যখন তুমি রাস্তা চলাচল করো, ধরো এরকম একটা রাস্তা নিলাম আমি, নর্মালি হচ্ছে এরকম একটা রাস্তা নেওয়া হইতেছে, ধরো এই যে একটা রাস্তা। এখন এই রাস্তাটা এখানে এসে বাঁক নিছে এরকম। ওকে, এরকম এসে বাঁক নিছে, এরকম এসে একটা বাঁক নিল, ধরো আমি এখানে একটু চিকন করে দিলাম। ওকে, তো এই যে বাঁক, যতটুকু অংশ বাঁক নেওয়া হয়েছে, এই বাঁকের এখানে যতটুকু অংশ বাঁক নেওয়া হয়েছে, এই বাঁকের এইখানে এটার একটা কি আছে, এটা একটা এরকম গোল ছিল, কিন্তু আসলে এই বাঁকের অংশটুকু যখন এখান এই পর্যন্ত কিন্তু সোজা ছিল, আর এই পর্যন্ত সোজা ছিল, তো এখান থেকে কিন্তু এটা বাঁকা হওয়া শুরু করছে। তো এই অংশটা এটা এরকম গোল গোল হয়ে গেছে এরকম। ওকে, আচ্ছা, তো আমার একটু গোলটা ভালো হলো না, তোমরা একটু বুঝে নিও। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে যখন তুমি বাঁক নেওয়া স্টার্ট করছো তখন কিন্তু আসলে তুমি বৃত্তাকার পথে ছিলা। ওকে, সো যখন তুমি বাঁক নেওয়া স্টার্ট করছো তখন তুমি কিন্তু একটা বৃত্তাকার পথে গেছো। এই যে এইটুকু অংশ কিন্তু বৃত্তের একটা অংশ। ঠিক আছে, এইটুকু অংশ এটাকে ধরে নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, তাহলে কিন্তু এটা একটা বৃত্ত হয়ে যায়। সো এই যে এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই বৃত্তের যে ব্যাসার্ধ এখানে 50 মিটার দেয়া আছে ব্যাসার্ধটা, এইটাই হচ্ছে রাস্তার এই যে মানে এটাই হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট, মানে বাঁকের ব্যাসার্ধ বলে এটাকে আমরা। রাস্তার যে বাঁক তার ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, এটাই বলা হয়েছে যে 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত। এখন ব্যাংকিং যুক্ত মানে কি? আমরা তো বুঝলাম যে রাস্তা যখন বাঁকা থাকে তখন ওই বাঁকা অংশটাকে যদি আমি একটা বৃত্তের অংশ ধরে এটাকে একটা বৃত্ত করে নেই, তাহলে এই এই যে এই ব্যাসার্ধটাকে বলবো আমরা 50 মিটার, ওই বৃত্তের ব্যাসার্ধটা বলবো 50 মিটার। এখন এটা বলছে 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত। ব্যাংকিং যুক্ত মানে কি? দেখো, আমরা কিন্তু নর্মালি জানি একটা বস্তু বস্তু বা যে কোনো কিছু, গাড়ি হোক, সেটা মানুষ হোক বা বস্তু হোক, আহ আমরা যখন বৃত্তাকার পথে ঘুরতে যাই তখন আমাদের একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। কি হয়? কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। এখন কেন্দ্রমুখী বল মানে কি? ধরো ভিতর দিকে বল। তো অনেক সময় তোমরা টেলিভিশনে তোমার হচ্ছে বাইক রেস দেখছো, অনেকে বাইক রেস দেখার সময় দেখবা যে আহ সেখানে কি করে, বাইকাররা যখন মোড় নেয় তখন কিন্তু একদম এই হাঁটুটা এইদিকে হেলে যায়, একদম হেলে যায় এবং হাঁটুটা প্রায় রাস্তার সাথে লাগায় দেয়। অনেকে দেখছো হয়তো। এই হেলে যাওয়ার কারণটা হচ্ছে সে যখন বাঁক নিবে, যখন সে বৃত্তাকার পথে ঘুরবে, যখন বাঁক নিচ্ছে সে তখন কিন্তু বৃত্তাকার পথে আছে। বৃত্তাকার পথে ঘোরা মানে এরকম ঘোরা লাগবে না, বৃত্তাকার এই যে একটু বাঁক নিচ্ছে মানে কি এইটুকু সময় সে বৃত্তাকার পথেই আছে। আর বৃত্তাকার পথে ঘুরতে গেলে তার কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বলটা প্রডিউস করার জন্য, তৈরি করার জন্য সে কি করে, এরকম বাইকটা হেলে, মানে যেদিকে ঘুরতেছে সেই দিকে একটু হেলে থাকে। ধরো এইদিকে যদি ঘুরি তাহলে এই দিকে আমি একটু হেলে থাকবো, তাহলে কেন্দ্রমুখী বল তৈরি হবে। আর যদি কেন্দ্রমুখী বল তৈরি না হয় তাহলে এই রাস্তার বাঁকটা নেওয়ার সময় রাস্তা থেকে ছিটকে চলে যাবে, ফলে অ্যাক্সিডেন্ট হবে। ওকে, এখন নর্মালি যারা দ্বিচক্র যান চালায় বা লাইক তোমার হচ্ছে মোটর সাইকেল অথবা হচ্ছে তোমার হলো বাইসাইকেল যারা চালাচ্ছে তারা কিন্তু নিজে থেকে হেলতে পারতেছে। কিন্তু 3 চাকার যে যানগুলো আছে বা 3 হুইলার যেগুলা, আবার হচ্ছে 4 চাকার যে যান, প্রাইভেট কার, বাস, ট্রাক, এগুলা কিন্তু রাস্তায় এরকম, রাস্তা যদি সমান থাকে, এরকম আনুভূমিক থাকে, তাহলে কিন্তু এখানে এসে কেন্দ্রে ধরো এদিকে বাঁক নিবে, এদিকে বাঁক নিবে, তাহলে কিন্তু সেই দিকে অটোমেটিক্যালি হেলতে পারতেছে না, লাইক বাইকের মতো। বাইক যেমন ইচ্ছে করে হেলতে পারতেছে এইদিকে, কিন্তু গাড়ি বা প্রাইভেট কার যেগুলা তোমার 4 চাকার বা 3 হুইলার যেগুলা আছে, সেগুলা কিন্তু আমার হেলতে পারতেছে না। এই জন্য তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়াররা যখন রাস্তা তৈরি করে, বিশেষ করে এই ঘটনাটা আমাদের হাইওয়েতে বেশি দেখা যায়। ইঞ্জিনিয়ার যখন রাস্তা তৈরি করে তখনই হচ্ছে রাস্তাটা এরকম, নর্মাল অবস্থায় রাস্তা থাকে এরকম, কিন্তু
যখন বাঁকের স্থানে রাস্তাটা এরকম একটু ঢালু করে দেওয়া হয়, এরকম একটু আমি একটু দেখাচ্ছি। নর্মাল অবস্থা হচ্ছে এইটা সাদাটা, আর এই ইয়েলো ব্লুটা হচ্ছে তোমার হলো বাঁকের এখানে গিয়ে রাস্তাটা এরকম ঢালু করে দেওয়া হয়। ফলে এই দেখো এইখানে একটা, এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই যে এই স্বাভাবিক অবস্থান ছিল এটা, আর নর্মালি বাঁকের ওখানে গিয়ে এই বাইরের প্রান্তটা, এটা ভিতরের প্রান্ত, এটা বাইরের প্রান্ত, এই বাইরের প্রান্তটা হচ্ছে এরকম ঢালু করে দেওয়া হয়। ফলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। এই অ্যাঙ্গেলটার নাম কি? এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ব্যাংকিন কোণ। এটার নাম হচ্ছে ব্যাংকিন কোণ। কথা ক্লিয়ার? এই ব্যাংকিন কোণ। এখন দেখো ব্যাংকিন কোণ যত বেশি হবে রাস্তাটা তত বেশি ঢালু হবে, ব্যাংকিন কোণ যত বেশি হবে রাস্তাটা তত বেশি ঢালু হবে, ফলে এখানে তত বেশি হেলে যাবে, ফলে অনেক বেশি কেন্দ্রমুখী বল তৈরি হবে এবং এই বাঁকটা তত বেশি বেগে পার করা যাবে। কিন্তু ব্যাংকিং কোণ যদি কম হয় তখন এটা ঢালু হবে কম, ফলে কেন্দ্রমুখী বল তৈরি হবে কম, ফলে এইটা বাঁক নিতে পারবে কম বেগে। ঠিক আছে, তার মানে একটা বাঁক, রাস্তার বাঁক কত বেশি বেগে বাঁক নিতে পারবে এটা ডিপেন্ড করে কিন্তু আসলে এই ব্যাংকিং কোণটার উপরে। ঠিক আছে, এবং এটা যখন রাস্তা তৈরি করে দেওয়া হয় তখনই কিন্তু এটা ফিক্স করে দেওয়া হয়, ইঞ্জিনিয়ার একটা মেপে এই ব্যাংকিং কোণটা তৈরি করে দেয়, এবং দেখবা যে বাঁকের ওইখানে একটা সাইনবোর্ডে একটা লিমিট থাকে যে সর্বোচ্চ এই বাঁকটা এত বেগে নেওয়া যাবে। কারণ হচ্ছে যে ব্যাংকিং কোণটার উপর ডিপেন্ড করতেছে এই বাঁকটা কত বেগে বাঁকটা নেওয়া যাবে। যদি ব্যাংকিং কোণটা বেশি হয় তাহলে ওই ওই বেগটা তত বেশি হবে। ধরো এখানে একটা নির্দিষ্ট ব্যাংকিং কোণ আছে এবং তার সাপেক্ষে এই ব্যাংকিং কোণের জন্য এই বাঁকটা তুমি যে পার করতে পারবে তার কিন্তু হাইয়েস্ট একটা ভ্যালোসিটি আছে। ধরো আমি বললাম এটা 25 কিলোমিটার পার আওয়ার, এই 25 কিলোমিটার পার আওয়ার বেগ থেকে তুমি যদি বেশি বেগে বাঁক নাও তখন কিন্তু অ্যাক্সিডেন্ট করবা, কিন্তু কম নিলে বা সমান বেগে বাঁকটা নিলে তুমি আর অ্যাক্সিডেন্টটা করবা না। অর্থাৎ প্রত্যেকটা বাঁকে একটা ব্যাংকিং কোণ থাকবে। এই ব্যাংকিং কোণটা কেন করা হয়? এই যে ব্যাংকিং, এটাকেই বলতেছি ব্যাংকিং, এই যে একটা ঢালু রাখা হয় ভিতরের প্রান্তটা বাইরের প্রান্ত থেকে ভিতরের প্রান্ত থেকে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটা একটু উঁচু রাখা হয়, ফলে এটা ঢালু হয়। এই ঘটনাটাকে আমরা বলি ব্যাংকিং। কেন ব্যাংকিংটা করা হয়? যেন 3 হুইলার বা 4 হুইলার যারা তারা এখানে এসে অটোমেটিক্যালি হেলে যায়, ফলে কেন্দ্রমুখী বল তৈরি হয়, ফলে এই বাঁকটা খুব দ্রুত নিতে পারে। ওকে, কিন্তু এই দ্রুত নেওয়ার একটা লিমিট আছে, ওইটা হচ্ছে হাইস্ট লিমিট। ধরো আমাদের এখানে এই লিমিটটা দেওয়া আছে কত, যেখানে বলছে দেখো যে এই এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি রাস্তা ব্যাংকিং যুক্ত, মানে হেলানো, এরকম হেলানো বাঁক আছে, যেহেতু ব্যাসার্ধ আছে, বাঁক আছে, ওই বাঁকের এখানে এই বাইরের প্রান্তটা একটু উঁচু, ফলে এটা ব্যাংকিং। এই জন্য বলছি যে ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 25 কিলোমিটার পার আওয়ার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। ওই যে তার মানে হচ্ছে সর্বোচ্চ এখানে ব্যাংকিং করা আছে এবং এই বাঁকটা সর্বোচ্চ কত বেগে নিতে পারবে? 25 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁকটা নিতে পারবে। এর বেশি নিলে সে অ্যাক্সিডেন্ট করবে, বাট কম নিলে কিছু হবে না, এটা বলছে ওনারা। আচ্ছা, আর এখানে রাস্তার ঘর্ষণ দেওয়া আছে, রাস্তাতে একটা ঘর্ষণ থাকে, সেই ঘর্ষণটা দেওয়া আছে মিউ দেওয়া আছে 0.5, ঘর্ষণ গুণাঙ্ক যেটা, আর 9.8 দেওয়া আছে ইয়া। তো এইরকম ব্যাপারটা যে নর্মালি আমার রাস্তাটা এখানে থাকে এরকম, কিন্তু বাঁকের এখানে গিয়ে রাস্তাটা কি হয়ে যায়? বাঁকের এখানে গিয়ে রাস্তাটা এরকম উঁচু হয়ে যায়, এরকম উঁচু হয়ে যায়, ঢালু হয়ে যায়, ফলে এই যে একটা উচ্চতার পার্থক্য তৈরি হয় এইচ, এই এইচটা হচ্ছে এটাকে বলা হয় রাস্তার উচ্চতার পার্থক্য, মানে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তের উচ্চতা বা ব্যাংকিং উচ্চতা বলা হয় এটাকে বলা হয় উচ্চতার উচ্চতার পার্থক্য, অথবা এটাকে বলা হয় তোমার হচ্ছে যে ব্যাংকিং উচ্চতা, ব্যাংকিং উচ্চতা বলে, উচ্চতা। ঠিক আছে, এটাকে বলা হয় উচ্চতার পার্থক্য বা ব্যাংকিং উচ্চতা, বা ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তর উচ্চতার পার্থক্য বলা হয়। এবং এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় ব্যাংকিং কোণ, এটাকে বলা হয় ব্যাংকিং কোণ থিটা। ঠিক আছে, এই কোণটাকে বলা হয় ব্যাংকিং কোণ, এবং এটাকে বলা হয় রাস্তার প্রশস্ততা, এটাকে বলে ডি। এই ডিটা কিন্তু দেখো দেয়া আছে 8 মিটার, এটা কিন্তু 8 মিটার দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে 8 মিটার রাস্তা দেওয়া আছে, ব্যাংকিং কোণটা এটা থিটা ধরবো আমরা, আর এই ব্যাসার্ধ যেটা বাকির যে ব্যাসার্ধ সেটা আর আর ধরবো আমরা, আর ইকুয়াল টু হচ্ছে 50 মিটার, এটা দেয়া আছে। ওকে, আচ্ছা, তো আমরা এই হচ্ছে মোটামুটি। আর এখানে এখানে একটা বিষয় দেখো, এখন আমাকে কি বের করতে বলছে? যে রাস্তার প্রথম প্রশ্ন যেটা বলছে, এখন এই 25 বিষয়টা দেখো, 25 বিষয় নিয়ে একটু পরে কথা বলি। আগেই বলছে যে এটা হচ্ছে লিমিট, সর্বোচ্চ ভ্যালু 25 কিলোমিটার, ওই বাঘটা 25 কিলোমিটার পার আওয়ার বেগে সর্বোচ্চ বেগে বাঘ নিতে পারবে, বাট এর থেকে বেশি নিতে গেলে সে অ্যাক্সিডেন্ট করবে, ওইটাই দেওয়া আছে। অর্থাৎ সর্বোচ্চ 25 পর্যন্ত সে নিরাপদে বাঘটা নিতে পারে, কারণ আগেই বলছে একটা প্রত্যেকটা বাঁকে তোমার ওই ব্যাংকিং কোণের উপর ডিপেন্ড করে একটা সর্বোচ্চ বেগ থাকবে, যে বেগে সর্বোচ্চ অত বেগে বাঘটা নিতে পারবে, এর থেকে বেশি নিলে অ্যাক্সিডেন্ট করবে, কম নিলে কোনো প্রবলেম নেই। সেই বেগটা দেওয়া আছে কত? 25। এটা আপাতত মনে রাখো, পরে ওটা নিয়ে আমি কথা বলতেছি। এখন প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলছে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো, তার মানে আমাকে এই ব্যাংকিং উচ্চতা বের করতে বলছে, এইচ বের করতে বলছে। ঠিক আছে, তো একটু দেখো এই ব্যাংকিং উচ্চতা, এখানে সূত্র আছে এটা, যে এই সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। এটা কোত্থেকে আসলো সূত্রটা? এইটা একটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে ডি আর উচ্চতার পার্থক্য হচ্ছে এইচ। তো
আর এটা হচ্ছে ব্যাংকিং কোণ। তো সাইন থিটা, এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে ডি, এটাই হচ্ছে আমাদের সূত্র। এখন এখান থেকে আমাকে এইচটা বের করতে বলছে, ডিটা প্রশ্নে দেওয়া আছে দেখো, কিন্তু থিটাটা নেই। থিটা হচ্ছে ব্যাংকিং কোণ, এই ব্যাংকিং কোণটা নেই। কথা হচ্ছে কি, তো আমাকে আগে ব্যাংকিং কোণটা এখান থেকে বের করতে হবে। এখান থেকে আগে ব্যাংকিং কোণটা আগে বের করে দেন এখানে বসায় দিব। আর ডি তো প্রশ্নে দেওয়া আছে, ডিটা ফিক্সড। একটা রাস্তা যখন তুমি তৈরি করবা তখন কিন্তু এই ডিটা ফিক্সড, এবং সেটা তোমার এই প্রস্থ কিন্তু এই, মানে ধরো যেরকম রাস্তাটা তৈরি করলাম, তো রাস্তার এটা হচ্ছে প্রশস্ততা। তো এটা কিন্তু ফিক্স করা থাকে রাস্তায়, মনে রাখবে একটা নির্দিষ্ট রাস্তা যখন তৈরি করি তখন তার প্রশস্ততা, তার হাইটটা, এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না ড্রাইভার। এটা কিন্তু একদম ফিক্স করে তৈরি করে দেওয়া হয়েছে, তার মানে আমি ব্যাংকিং কোণটা কিন্তু চাইলেই চেঞ্জ করতে পারবো না। এটা একদম রাস্তা যখন তৈরি করতেছে তখন কিন্তু ফিক্সড হয়ে গেছে একটা ব্যাংকিং কোণ, রাস্তার প্রশস্ততা ফিক্সড হয়ে গেছে, হাইটটা কত আছে সেটা ফিক্সড হয়ে গেছে। সেই ব্যাংকিং উচ্চতাটা আমাকে বের করতে বলছে। এখন ওই যে রাস্তার ব্যাংকিং কোণটা আমাকে বের করতে হবে। তো এখানে আরেকটা সূত্র আছে মনে রাখবা ব্যাংকিং কোণের ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এইটা একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলা থেকে আমরা আগে ব্যাংকিং কোণটা বের করব। এখন এই ফর্মুলা নিয়ে একটু কথা বলবো। এখানে দেখো, এই আরটা হচ্ছে আমার বাঁকের ব্যাসার্ধ, আরটা হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। তাহলে আর এর ভ্যালু হচ্ছে এখানে 50 মিটার, আর জি হচ্ছে 9.8, জি হচ্ছে 9.8 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে হচ্ছে আমার থিটা তো ব্যাংকিং কোণ, আর এই ভিটা হচ্ছে আমার বেগ। ভিটা হচ্ছে বেগ। এখন এই ভিটা দুই ধরনের হতে পারে, আমি একটু দেখাই। দেখো এই বেগটা দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার হলো ভিএল বলি আমরা, আরেকটা হচ্ছে কি, একটা ভিএল আর একটা হচ্ছে ভিডি। তো বিএল হচ্ছে আমাদের, বিএল যেটা, এই বিএল হচ্ছে মানে সর্বোচ্চ বেগ, যেটা একটা বাঘ সর্বোচ্চ কত বেগে নিতে পারবে সেইটা হচ্ছে বিএল, লিমিটিং ভ্যালু যেটাকে বলতেছি আমরা। আর এই ভিডি হচ্ছে ড্রাইভারের বেগ। এখন ধরো একটা রাস্তা যখন তৈরি করে দিছি তখন কিন্তু এই ব্যাংকিং কোণের উপর ডিপেন্ড করে একটা লিমিট থাকবে, সর্বোচ্চ ভ্যালু থাকবে, যে এই ভ্যালুর উপরে মানে বাঘ নিলে তুমি অ্যাক্সিডেন্ট করবা, কম নিলে কোনো প্রবলেম নাই, ওটা হচ্ছে লিমিটিং ভিএল। কিন্তু ড্রাইভার কত বেগে চালাচ্ছে, ড্রাইভার চাইলে এর থেকে বেশি বেগে চালাতে পারে, ড্রাইভার চাইলে সমান বেগে চালাতে পারে, ড্রাইভার চাইলে এর থেকে কম বেশি করা যায়। তার মানে ভিডি হচ্ছে ড্রাইভারের বেগ, এটা কিন্তু কম বেশি হবে। এটা হচ্ছে ড্রাইভারের বেগ, ঠিক আছে, বা গাড়ির বেগ, এটাকে বলি গাড়ির বা ড্রাইভারের বেগ, গাড়ির বেগ। ওকে। আর এটা হচ্ছে সর্বোচ্চ সীমা, যেটা সর্বোচ্চ, সর্বোচ্চ। দেখো আমার উদ্দেশ্য কিন্তু একটা প্রশ্ন সলভ করা না, এই প্রশ্নটা এমন ভাবে করানো যেন এই প্রশ্নতে আরো এই টাইপের প্রশ্ন আসলে তোমরা পারো, এই জন্য কিন্তু আমি বেসিক সহ আলোচনা করার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে সর্বোচ্চ বেগ, অর্থাৎ সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে, এবং এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ফিক্সড। এই ভিএলটা কিন্তু ফিক্সড, কারণ রাস্তা তৈরি করার সময় যেহেতু থেটা ফিক্স করে দেওয়া হয়েছে, রাস্তার প্রশস্ততা ডি ফিক্স করে দেওয়া হয়েছে, এবং এটা ফিক্সড। কিন্তু এটা কিন্তু ফিক্স না, এটা পরিবর্তনশীল। এটা ড্রাইভার চাইলে কম করতে পারবে, বেশি করতে পারবে, তাই না? চাইলে ভিএল থেকে বেশি বেগে চালাতে পারবে, তখন অ্যাক্সিডেন্ট করবে অবশ্যই। আচ্ছা, তো এখানে আমরা যদি এই ভিএলটা এখানে বসাই, আমরা যদি এই ভিএলটা বসাই, তাহলে এই থেটাটাকে বলবো, আবার থেটাও দুই প্রকার, এই ভিএল এর উপর ডিপেন্ড করে। এই ভিএল কিন্তু আমি এখানে ভি এর জায়গায় দুইটা, আমি ভিএল বসাইতে পারবো, আবার চাইলে ভিডি বসাইতে পারবো, অর্থাৎ লিমিটিং ভ্যালু যেটা হাইট কত বেগ আছে সেটা বসাইতে পারবো, তখন একরকম থেটা পাবো। আবার তোমার হচ্ছে ভিডি যদি বসাই, আর জি তো ফিক্সড, কিন্তু ভি এর জায়গায় আমি ভিএল বসাতে পারবো, চাইলে আবার ভিডি বসাতে পারবো। তো ভিএল বসাইলে একরকম থিটা পাবো, ভিডি বসাইলে আর একরকম থিটা পাবো। তো ভিএল যদি বসাই তখন থিটা যেটা হবে সেটাকে আমরা বলি থিটা আর, রিয়াল থিটা, মানে ওইখানে আছে কত অ্যাকচুয়ালি সেটা পাবো। আর যদি ভিডি বসাই তাহলে আমরা থিটা এন পাবো, অর্থাৎ থিটা নিট, প্রয়োজনীয় থিটা কত। অর্থাৎ দেখো আমি তোমাকে বলি একটু উদাহরণ দিয়ে, ধরো এখানে একটা ব্যাংকিং কোণ আছে এবং এটার জন্য লিমিট আছে 25 কিলোমিটার/আওয়ার, ওটা হচ্ছে ভিএল, তাই না? তো ভিএলটা বসালে এখানে ধরো আমি একটা ব্যাংকিং কোণ পাবো। কিন্তু আমি যদি 25 কিলোমিটার, ড্রাইভার যদি এখন 25 কিলোমিটার/আওয়ার থেকে বেশি বেগে চালায়, ধরো 30 কিলোমিটার/আওয়ার বেগে চালাইছে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট করবে শিওর। কিন্তু আমি যদি বলতাম না, পঁচিশে পঁচিশে যে চালাইছে, এখানে তো মানে সর্বোচ্চ সীমা তোমার 25, কিন্তু 30-এ যদি চালাই তাহলে ব্যাংকিং কোণ যদি আগের থেকে একটু বাড়ায় দিতাম, তাই না? আছে তো এখানে একরকম, ধরো এখানে 5 দশমিক সামথিং আছে, তখন লিমিটিং ভ্যালু হচ্ছে কত, 25 সবচেয়ে সর্বোচ্চ। কিন্তু আমি যদি 30-এ চালাই তখন কিন্তু আগের ব্যাংকিং কোণ দিয়ে অ্যাক্সিডেন্টটাকে ঠেকানো যাবে না। তার মানে ব্যাংকিং কোণ আগে একটু বাড়াই দিলে হয়তো লিমিটটা বাড়তো আরো বেশি বেগে, 30-এ তখন বাঁক নেওয়া যাইতো। তখন ওই যে প্রয়োজনীয়, মানে ছিল 5 দশমিক সামথিং, কিন্তু 30-এ চালানোর ফলে কত ব্যাংকিং হইলে এটা অ্যাক্সিডেন্টটা করতো না, ওইটা হচ্ছে প্রয়োজনীয় ব্যাংকিং কোণ বলি। তো এই প্রয়োজনীয় ব্যাংকিং কোণ হচ্ছে এন থেটা দিয়ে প্রকাশ করবো আমরা, থেটা এন দিয়ে। তার মানে এটা মনে রাখবা, যখন আমি ভিএল এখানে বসাবো তখন আমরা রিয়ালটা পাবো, আর এখানে যখন ভিডি বসাবো তখন আমরা পাবো থেটা এন। এখন এখানে এই সূত্রের এটা মনে রাখবা, এটা সবসময় থেটা আর, এটা আর মনে রাখবা, এই সূত্রের থেটাটা সবসময় থেটা আর, অর্থাৎ রিয়াল ব্যাংকিং কোণ। তার মানে অবশ্যই বুঝতে পারতেছে এখানে থেটা আর বসাইতে হবে। আর থেটা আর যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে অবশ্যই এখানে বি এর জায়গায় বিএল বসাইতে হবে। বিএল যেটা এই যে এখানে আছে 25, আমি এই যে 25 যেটা আগে বলছিলাম যে পরে কথা বলবো না, এই 25 নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? ওকে।
সো আমরা আশা করি বুঝে গেছি। তার মানে এই সূত্রে আমরা এখানে ভিএল বসাবো, এই 25 এটাকে মিটার পার সেকেন্ড করে নিয়ে বসাবো এখানে, এখান থেকে আর আছে জি আছে, এটা বসাই দিলে আমি থিটা পাবো, থিটা আর পাবো, এই থিটা আরটাকে এখানে বসাই দিলে এস পাই যাবো এখান থেকে। এই হচ্ছে আমার ইয়াটা, আমি একটু সলভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে প্রথমে এই ট্যান থিটা সূত্র বসাবো। ট্যান থিটা আর ইজ ইকুয়াল টু ভিএল স্কোয়ার ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই আর জি, বা ট্যান থিটা আর ইজ ইকুয়াল টু ভিএল। ভিএল মানে কি দেখো, ভিএল মানে হচ্ছে লিমিটিং ভ্যালু যেটা পাইছি আমরা, ভিএল যে ওই যে 25, এই 25টাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, দেখো এটাকে মিটার পার সেকেন্ড করলে কত হবে আমি একটু দেখাই। তো 25 এটাকে 1000 দ্বারা গুণ করবা, 3600 দিয়ে ভাগ দিবা। তো এটা করলে দেখো এটা কত আসবে, ক্যালকুলেশন যদি করে ফেলি আমরা, তাহলে এটা মিটার পার সেকেন্ড করলে আসবে হচ্ছে 6.944, 6.944 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুটা আসবে আমাদের, এই ভ্যালুটা। সো এই ভ্যালুটা আমরা এখানে বসাই। সো 6.944 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর হচ্ছে তোমার কত 50 ইন্টু জি হচ্ছে 9.8। তো এইখান থেকে থিটা আর ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখি একটু আমরা। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা একটু দেখি ক্যালকুলেশনটা করে, 6.944 স্কোয়ার, এটা ভাগ হচ্ছে তোমার হলো 50 গুণন হচ্ছে 9.8। তো এটা আসবে হচ্ছে তোমার 0.09, 0.09, এটা আসতেছে 0.09984 এটা আসছে। তো এখান থেকে আমরা সুতরাং এটা যদি থিটা আর ইনভার্স করে দেই, ট্যান ইনভার্স 0.0984 এটা যদি করে দেই তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এটা যদি শিফট করে দেই তাহলে শিফট 10 আনসার, এখান থেকে কিন্তু পাচ্ছি 5.62, 5.62, এখান থেকে পাচ্ছি যে 5.62 এটা পাচ্ছি আমরা। আমি এখানে লিখলাম যে 5.62 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা পাচ্ছি। ঠিক আছে, আমরা এই অ্যাঙ্গেলটা পাচ্ছি 5.62 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা পাচ্ছি। ওকে, আচ্ছা, তার মানে এই অ্যাঙ্গেলটা পাইলাম। এখন এই থিটা আর পাইছি আমরা, এই থিটা আরটা আমরা ওই সূত্রে বসাই দিব, এই সূত্রে আমরা একটু এই সূত্রে বসাই দিব, যে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। এখান থেকে সাইন থিটা মানে হচ্ছে 5 পয়েন্ট, আমরা এখানে থিটা পাইছি কত 5.62 ইজ ইকুয়াল টু এইচ বাই 8, 8 হচ্ছে ডি। এখান থেকে যদি আমরা এইচটা বের করি তাহলে 8 ইন্টু সাইন, এটার সাইন হচ্ছে তোমার হলো 5.62 এইটা। তো এখান থেকে 8 গুণন সাইন তোমার হচ্ছে 5.62, এইটা আনসার। তো এটা পাচ্ছি আমরা 0.783, 0.783 মিটার, 0.783 মিটার। এইটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার পেলাম। এটা হচ্ছে আমাদের ব্যাংকিং উচ্চতা, যেটা আমাকে ব্যাংকিং উচ্চতা বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আনসার। সো আমাদের আশা করি রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করতে বলছিল, এই প্রশ্নটা তোমরা ডিটেইলসে বুঝতে পারছো। দেখো আমি অনেক ডিটেইলসে আলোচনা করতেছি এই কারণে যেন এই টাইপের প্রশ্ন তোমাদের আর বেসিকটা ক্লিয়ার হয়। আমরা যদি একটু বেসিক নিয়ে ভালো করে প্রশ্নগুলো সলভ করতে পারি, দেখবা যে একটা চ্যাপ্টারের 25 থেকে 30টা প্রশ্ন সলভ করলে তোমরা ওই চ্যাপ্টারটা ভালো একটা আইডিয়া চলে আসবে, কিন্তু আমরা এটা করি না, এই জন্য আমরা সৃজনশীল ক্ষেত্রে অনেক খারাপ করে বসি। ওকে, সো আমরা এর পরের প্রশ্নে যাব। দেখো রাস্তার বলতেছে যে এখানে কি বলতেছে যে রাস্তাটি ব্যাংকিংবিহীন হলে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। দেখো আমি কিন্তু আগেই বলছি যে একটা বাঁকের এখানে ব্যাংকিং মানে ভিতরের প্রান্তটা থেকে বাইরের প্রান্তটা উঁচু থাকে, ঢালু থাকে, এটাকে ব্যাংকিং বলি আমরা। এই ব্যাংকিংটা যত বেশি থাকবে ওই বাঁকটা তত বেশি বেগে বাঁক নেওয়া যাবে, কিন্তু ব্যাংকিং বিহীন যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার কেন্দ্রমুখী ফোর্সটা তৈরি হবে না। ঠিক আছে, ফলে বাসটার বাঁকটা মানে তোমার বাঁকটা বেশি বেগে নেওয়া যাবে না। কিন্তু যদি ঢালু থাকে, ঢালু না থাকে, অর্থাৎ ব্যাংকিং বিহীন থাকে, তাহলে
তোমার আগের মতো আর অত বেশি বেগে বাঁক নেওয়া যাবে না, কিন্তু নেওয়া যাবে কিসের উপর ডিপেন্ড করবে, এটা ঘর্ষণের উপরে। কারণ ঘর্ষণের কারণে কিছুটুকু কেন্দ্রমুখী বল উৎপন্ন হবে। আমি এই বিষয়টা এখন একটু ক্লিয়ার করব যে আসলে বিষয়গুলো কি। তো আমি একটু ক্লিন করে দিচ্ছি টোটালটাই। তো দেখো, আমি একটু বেসিকটা আলোচনা করি। তো এখানে আমরা তিনটা কেস নিয়ে আলোচনা করতে পারি। তিনটা কেস একটু দেখাই আমি তোমাদেরকে, তিনটা কেস নিয়ে দেখাবো। দেখো, এক নম্বর হচ্ছে এইটা, দুই নম্বর দিলাম এখানে। তো এক নম্বর হচ্ছে তোমার হলো ব্যাংকিং যুক্ত যদি হয়, শুধু ব্যাংকিং, শুধু ব্যাংকিং থাকলে, আর এখানে ব্যাংকিং প্লাস ঘর্ষণ, ঘর্ষণ থাকলে, আর এটা হচ্ছে শুধু ঘর্ষণ, শুধু ঘর্ষণ থাকলে। এই হচ্ছে আমার তিনটা কেস। তো ব্যাংকিং থাকলে, শুধু ব্যাংকিং থাকলে তুমি কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে আমি একটু বলি। শুধু যদি ব্যাংকিং থাকে তাহলে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে এইটা, যে আর তোমার হচ্ছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, অথবা আর কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। তারপরে হচ্ছে তোমার হলো এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে ভি স্কোয়ার বাই তোমার কেন্দ্রমুখী বল, সো ভি স্কোয়ার বাই, এখানে কেন্দ্রমুখী বল উৎপন্ন হবে হাফ এম, সরি, কেন্দ্রমুখী বলটা হচ্ছে আমরা জানি এম ভি স্কোয়ার বাই, এটা হবে এম ভি স্কোয়ার বাই আর, একটু ভুল হয়েছে আমার, এখানে কারেকশন করে নাও, এম ভি স্কোয়ার বাই কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর এটা। তো আর সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, আর এটা হচ্ছে এম জি, আর ট্যান থিটা ইকুয়াল টু, দুজনকে ভাগ করে দিলে এই সূত্রটা আসে, এই দুটাকে ভাগ করে দিলে আর আর কাটা যাবে, ট্যান থিটা ইকুয়াল টু এখানে এম এম কাটা যাবে, ভি স্কোয়ার বাই আর জি থাকবে। ঠিক আছে, আর জি এটা ইউজ করা যাবে। তো এই সূত্রগুলা যখন ব্যাংকিং কোণ, অর্থাৎ শুধুমাত্র ব্যাংকিং থাকলে, ঘর্ষণ নাই, আর এখানে ঘর্ষণ প্লাস ব্যাংকিং, তখন কিন্তু আমার কেন্দ্রমুখী বল যেটা এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ শুধু এখানে দেখো শুধু ব্যাংকিং কোণ যখন থাকতেছে তখন কেন্দ্রমুখী যে বলটা, কেন্দ্রমুখী বলটা শুধুমাত্র এই গাড়ির ওজনের, ওজনের যে উলম্ব উপাংশ, এই যে ওজনের উলম্ব উপাংশ হচ্ছে এটা, এটাকে আর এর জায়গায় কিন্তু আমরা এম জি বসাইতে পারবো চাইলে। তো এই অভিলম্বিক প্রতিক্রিয়া বলের যে উলম্ব উপাংশ, সেইটাই কিন্তু কেন্দ্রমুখী বলটা তৈরি করতেছে, সেটাই ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। কিন্তু যখন আমার ঘর্ষণ এবং ব্যাংকিং দুইটাই থাকবে তখন এই কেন্দ্রমুখী বলটা তৈরি করবে দুইজন, একটা হচ্ছে ও এই আর সাইন থিটা প্লাস আরেকজন তৈরি করবে সেটা হচ্ছে ঘর্ষণ বল। আমরা সবাই জানি ঘর্ষণ বল হচ্ছে এটা মিউ ইন্টু আর, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু অভিলম্বিক প্রতিক্রিয়া বল, এই অভিলম্বিক প্রতিক্রিয়া বল এখানে এমজি। তো এইটা তৈরি করবে। তো এইখানে কিন্তু তাহলে মিউ, মিউ তোমার হচ্ছে যে, সরি এখানে আর এর এই এটা আর হচ্ছে কি এফ এস, অর্থাৎ ঘর্ষণ বল যেটা মিউ, মিউ আর ঘর্ষণ বল, এই দুজন মিলে। এখন এখানে কিন্তু চাইলে আমরা এম ভি স্কোয়ার বাই আর, তাই না, এখানে হচ্ছে আর সাইন থিটা প্লাস এই মিউ, মিউ এর জায়গায় বসে মিউ ইন্টু আর, এটা এটা বসাইতে পারবো, আর এর জায়গায় হচ্ছে আবার কি বসাইতে পারবো, তোমার হচ্ছে যে এম জি সাইন থিটা বসাইতে পারবো। তো এই যাই হোক এই সূত্রগুলো আমরা এখানে বসাইতে পারবো। সো এটাকে এইভাবে লেখা যায় যে এই সূত্রটা যখন ঘর্ষণ প্লাস ইয়া থাকবে দুইটা, তখন সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আচ্ছা। তো এরপর শুধু ঘর্ষণ থাকলে, দেখো শুধু ঘর্ষণ, কোনো ব্যাংকিং করা নাই, তখন এই যে কেন্দ্রমুখী বল এটা কিন্তু আর শুধুমাত্র তৈরি, এটা নাই, ব্যাংকিং কোণ না থাকলে তো আমার কোনো উপাংশ তৈরি হবে না, অর্থাৎ আর সাইন থিটা আর কস থিটা এই বিষয়গুলো আসবে না, তাই না, এই বিষয়গুলো আসবে না যখন ব্যাংকিং করা না থাকবে। ব্যাংকিং করা না থাকলে এই বিষয়গুলো আসবে না, তার মানে এটা বাদ যাবে, শুধুমাত্র আমার কেন্দ্রমুখী বল যেটা সেটা তৈরি করবে কে, এই মিউ আর। ঠিক আছে, এখান থেকে এখন দেখো এখান থেকে আবার আমরা এম ভি স্কোয়ার বাই, যখন ব্যাংকিং করা নাই তখন আর এর জায়গায় লিখতে পারবো এম জি, ব্যাংকিং করা না থাকলে আর ইকুয়াল টু এম জি, আর ব্যাংকিং করা থাকলে আর এর জায়গায় অন্য এম জি সাইন থিটা হয় বা এম জি কস থিটা হয়। ওকে, আচ্ছা। তো যাই হোক, এখন এখানে দেখো যেহেতু ব্যাংকিং করা নাই, ব্যাংকিং করলে আমি বললাম যে আর সাইন থিটা আর কস থিটা আসবে না, আর কস থিটা এই বিষয়গুলো থাকবে না, এটা বাদ, শুধুমাত্র তোমার কেন্দ্রমুখী বলটা তৈরি করবে কে, ঘর্ষণ বলটা। এই ঘর্ষণ বল এখানে আবার এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু মিউ, মিউ আর আর এর জায়গায় এম জি, তো এম এম বাদ দিলাম এখান থেকে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ আর জি, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মিউ আর জি, এইটা।
তো এই যে সূত্র কিন্তু পাইলাম একটা সুন্দর, এই সূত্রটা মানে এই লাইন একই কথা, আমি একটু ক্যালকুলেশন করে নিয়ে আসছি। তার মানে শুধুমাত্র ঘর্ষণ যখন থাকবে, ব্যাংকিং বিহীন হবে, শুধুমাত্র ঘর্ষণ থাকবে। এখানে বলছে যে রাস্তাটি ব্যাংকিং বিহীন হলে নিরাপদে, তো ব্যাংকিং বিহীন মানে কি, শুধু ঘর্ষণ থাকবে, এখানে তো যেহেতু ঘর্ষণের কথা বলা আছে, শুধুমাত্র ঘর্ষণ থাকবে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এবং এইটা কি মিন করতেছে, এখান থেকে আমরা মিউ আর হচ্ছে ব্যাসার্ধ এবং জি এগুলা যদি বসায় দেই, তাহলে এই বেগের যে ভ্যালুটা পাবো সেটা আসলে কি মিন করবে দেখো, সেটা হচ্ছে তখন সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ বেগ মিন করবে, যে সর্বোচ্চ সর্বোচ্চ বেগ। অর্থাৎ যখন শুধুমাত্র মানে তোমার রাস্তায় ঘর্ষণ থাকবে, তখন এখানে সব ভ্যালু বসাই দিয়ে যে বেগটা পাবো, ওইটা বুঝাবে যে ওই রাস্তায় সর্বোচ্চ এত বেগে তখন গাড়িটা চালানো যাবে। যখন ব্যাংকিং ট্যাঙ্কিং করা ছিল তখন সর্বোচ্চ কত বেগে বাগ নিতে পারতো, 25 কিলোমিটার পার আওয়ার। বাট তখন এবং ওই বেগেই চালাইছে গাড়িটা, সর্বোচ্চ যে বেগ ছিল সেই বেগে কিন্তু গাড়িটা চালায় নিরাপদে বাগ নিতে পারছে। কিন্তু এখন যখন ঘর্ষণ আছে, ব্যাংকিংটা নাই, তখন সর্বোচ্চ এইখানে বসানোর পরে যে বেগটা পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ বেগ হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি কিন্তু গাড়িটা কিন্তু 25-এই চালাচ্ছে। আগে আগে আমার লিমিটিং ভ্যালু যেটা, অর্থাৎ সর্বোচ্চ কত বেগে ব্যাক নেওয়া যেত, সেটাও ছিল 25, এবং গাড়িটা চালাইছিল 25 কিলোমিটার পার আওয়ার বেগে। কিন্তু এবার গাড়িটা কিন্তু ওই 25-এই চালাচ্ছে, কিন্তু যেহেতু ঘর্ষণ মানে ঘর্ষণ আছে, তোমার ব্যাংকিং নাই, ব্যাংকিং বিহীন, তখন সর্বোচ্চ বেগটা ভিএলটা চেঞ্জ হয়ে যাবে, ভিএলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো বিএল যদি সর্বোচ্চ, অর্থাৎ আগের বার একটু ভালো করে বুঝো বিষয়টা, আগের যে প্রশ্নটা যখন ব্যাংকিং ছিল তখন হচ্ছে বিএল ছিল হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার, আর ভিডি যেটা সেটাও ছিল কত, 25। এখানে এখানে দুইটা সেমই ছিল আসলে। কিন্তু যখন শুধু ঘর্ষণ দিচ্ছি আমরা, ব্যাংকিং দিচ্ছি না, তখন ভিএলটা আগের মতোই 25 থাকবে না, কিন্তু ভিডিটা কিন্তু 25 থাকবে। এখন যদি ভিএল থেকে ভিডি বেশি হয়ে যায়, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। তো এটাই দেখবো আমরা যে ভিএলটা কত আসে এখন। ভিডিও তো আগের মতো 25-ই আছে। তো আমরা এখন একটু দেখি যে ভিএলটা কত আসে। আমরা কিন্তু বুঝে গেলাম যে শুধুমাত্র ঘর্ষণ থাকলে ভিএল বের করার সূত্র কোনটা, সেটা বুঝে গেলাম। তো আমরা এখন একটু ওটা বের করি। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। এখন দেখো, শুধুমাত্র ঘর্ষণ থাকলে, শুধুমাত্র ঘর্ষণ থাকলে এখানে কি হবে, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মিউ, তোমার হচ্ছে যে মিউ আর জি। তো এখান থেকে মিউ মিউ হচ্ছে 0.5 ইন্টু আর হচ্ছে 50 ইন্টু জি হচ্ছে 9.8, এইটা। তো এখান থেকে আমরা বসায় দিব। তো কত আসে দেখো, এটা যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করলে এখানে আসে 15.65, 15.65 মিটার পার, সরি এটা তো বর্গমূল করে ফেলছি আমরা, বর্গমূল করে একেবারে ক্যালকুলেশন করলে আমার এত আসবে, এত। তার মানে ভিএল, এটা হচ্ছে ভিএল। ঠিক আছে, এখন যখন ব্যাংকিং বিহীন শুধু ঘর্ষণ আছে, তখন ভিএলটা চেঞ্জ হয়ে এটা হলো, কিন্তু আগের মতোই কিন্তু গাড়ি আমি 25-এ চালাচ্ছি। ঠিক আছে, ওকে। তো অর্থাৎ অর্থাৎ রাস্তাটা আগে এরকম ছিল, এরকম হেলানো ছিল রাস্তাটা, এখন এটা এরকম হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। তার মানে হেলানো নাই, ঢালু নাই, তার মানে আগের থেকে বিএলটা আগের মতো হবে না, কারণ যত বেশি ঢালু হবে বিএলটা তত বাড়বে, লিমিটিং ভ্যালুটা তত বাড়বে। কিন্তু এটা হেলানোর ফলে, ফ্ল্যাট করে দেওয়ার ফলে, আনুভূমিক করে দেওয়ার ফলে বিএলটা কিন্তু কমে গেছে, কিন্তু ড্রাইভার তো আগের মতো 25-এ গাড়ি চালাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গেল। আর আমরা কিন্তু ওইখান থেকে কি পাচ্ছিলাম, যে ভিডি কত, ভিডি হচ্ছে 25 কিলোমিটার, আমরা পাইছিলাম 25 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার করলে 6.944 মিটার পার সেকেন্ড হয়েছে। কিন্তু তার মানে ভিএলটা আমার ভিডি থেকে অনেক বেশি। আমার এটা হচ্ছে ভিডি, আর ভিএলটা কিন্তু এত, তার মানে অ্যাক্সিডেন্ট করবে না, নিরাপদে বাঁক নিতে পারবে, কোনো প্রবলেম নাই। কারণ ভিটা যেহেতু, লেখো এখানে যেহেতু যেহেতু আমার ভি ডি স্মলার দেন ভিএল, সেহেতু নিরাপদে বাঁক নিতে পারবে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমাদের গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছিল, গাণিতিক ভাবে বিশ্লেষণ করা হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আশা করি আমি একটু চেষ্টা করছি খুব বেসিক সহ আলোচনা করে দেওয়ার, যেন এই টাইপের প্রশ্ন আসলে তোমরা আরো ভালো বুঝতে পারো অন্যান্য প্রশ্নগুলা, এইভাবে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করে দিও, আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।